কারা বলছে যে প্রমোশন নাকি টেক্কার হচ্ছে না? এর থেকে বড় প্রমোশন আর কি হতে পারে? আমার মনে হয় এখন দুর্গাপুজো রিলিজে সব থেকে ভালো প্রমোশন টেক্কার হচ্ছে। দারুণ একটা পোস্টার এসছে এবং এখন যা টিআরপিতে রয়েছে, হাইপে রয়েছে, স্বস্তিকা ম্যামের পোস্টার এসছে। তো বিষয়টা হচ্ছে দেবদা নিজে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে পোস্ট করে দিয়েছে অফিসিয়ালি স্বস্তিকা ম্যামের পোস্টারটা, তো আমরা আগে দেখে নিই। এবং সেখানে যে বিজিএমটা বাজছে সেটা কিন্তু রুক্মিণীদেরই বিজিএম। এটা কিন্তু রুক্মিণীদেরই বিজিএম, তবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে রয়েছে আর কি পুরো বিষয়টা যখন চলছে। টেক্কা পোস্টার রিলিজিং 8 অক্টোবর দিস পূজা। তো এই পোস্টারটা অ্যাকচুয়ালি হলো কেমন এইটা যদি বলো, অ্যাকচুয়ালি এই পোস্টারটা দেখে তোমার কি মনে হচ্ছে? পুরো মনে হচ্ছে না যে একদম বিবি ফিল আসছে? তো স্বস্তিকা ম্যাম সম্ভবত এই ছবির ভিতরে জার্নালিস্টের ভূমিকা পালন করতে পারেন, হয়তো না জার্নালিস্ট হবেন না, কারণ জার্নালিস্ট তো সম্ভবত আরিয়ান এবং সৃজা। তো স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারটা কিন্তু মিস্টিরিয়াস ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা এখনও বোঝা যাচ্ছে না। তবে এখানে কুইন লেখা রয়েছে, কিউ, দেখো কার্ডে লেখা রয়েছে কিউ। তো কিউ যদি হয় তাহলে স্বস্তিকা ম্যাম কুইন। তো কিং তো অবভিয়াসলি আমার মনে হয় দেবদা হবেন বা এরকম কিছু একটা। তো এর আগে আমরা দেখেছিলাম রুক্মিণীদির পোস্টটা যদি দেখি তাহলে রুক্মিণীদির কিন্তু লেখা ছিল হচ্ছে রুক্মিণীদির ছিল কিন্তু কিং ক্যারেক্টারটাকে রুক্মিণীদিকে রাখা হয়েছিল, কুইন না, কিং ক্যারেক্টারে রুক্মিণীদিকে রাখা হয়েছিল। কুইন ক্যারেক্টারে রাখা হলো স্বস্তিকা মুখার্জিকে, এবং সেটাতে তাকে দেখতে খুব ভালো লাগছে এবং কুইনের মতনই লাগছে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু তাকে কুইনের মতন লাগছে, তার চোখগুলো খুব সুন্দর লাগছে, একদম খুব গ্ল্যামারাস, এবং চুলগুলো সেরকম একটা হয় না যে একটা বিদেশি কুইন যেরকম হয় সেরকমই তাকে লাগছে। হাতে একটা পুতুল রয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো, হাতে একটা পুতুল রাখা রয়েছে। তো হতে পারে সিনেমার সাথে এই পুতুলটার কোনো সিগনিফিকেন্ট আছে, গল্প হলেও সত্যিতে মনে আছে তো সেই পুতুল নিয়ে একটা ব্যাপার ছিল মানে সোহমের ছবিটা, তো ওরকম একটা কোনো সিগনিফিকেন্ট। এটা দেখো একটা থ্রিলার ছবি, এর ভিতরে কিন্তু প্রচুর কিছু থাকতে পারে যেগুলো আমরা ডিকোডের পর ডিকোড করে যাবো, কিন্তু কোনোটাই হয়তো মিলবে না, কারণ সৃজিত মুখার্জি, সৃজিতীয় টুইস্ট তো থাকবেই স্বাভাবিক। স্বস্তিকা ম্যামকে ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে দেখতে, এবং বেশ নতুনত্ব ভাইবস দিচ্ছে। এবং এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক, এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে। এই কথাটা তো এতদিন ধরেই লেখা হচ্ছিল। তো মূলত এটা অল বিটস আর অফ when the queen of the boardroom mothers the game, introducing ইরা ক্যারেক্টারটার নাম হচ্ছে ইরা। তোমার ইয়ের ক্যারেক্টারের নাম হচ্ছে তোমার স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারের নাম হচ্ছে ইরা, এবং এটা কিন্তু মাদার্স অফ গেম, মানে এই খেলাটার মা বলা হচ্ছে, মানে এই ক্যারেক্টার বলে না, আমরা সেই বলে না বাপ হ্যাঁ বাপ বাড়ি মা, সেই ওরকম একটা ব্যাপার। তো সেই লেভেলের আমার মনে হচ্ছে যে এটা ওই জন্যই বলেছিল যে গেম চেঞ্জার। হয়তো আমরা এখন বুঝতে পারছি না যে ব্যাপারটা কতটা গেম চেঞ্জার, কিন্তু যখন সিনেমাটা আসবে তখন আমরা হয়তো বুঝে যাবো যে আচ্ছা এইটা খেলা ছিল, এইটা সত্যি তো এই ক্যারেক্টারটা তো গেম চেঞ্জার। পরবর্তীকালে সিনেমা দেখাবে, কারণ এটা থ্রিলার ছবি, এটা তুমি আগে থেকে বুঝতে পারবে না। তো একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, যেটা প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে দেবদা কিন্তু নিজের পোস্টারটাকে সবার আগে নিয়ে আসতে পারতেন, কিন্তু আমার মনে হচ্ছে এখন দেখে দেবদা নিজের পোস্টারটাকে সবার শেষে নিয়ে আসবেন। ফার্স্টে স্বস্তিকা ম্যামেরটা, রুক্মিণীদিরটা এসছে, তারপর স্বস্তিকা ম্যামেরটা এসছে, তারপরে হয়তো টোটা রায়চৌধুরীরটা আসতে পারে বা সৃজারটা আসতে পারে, তারপরে লাস্টে ফাইনালি আরিয়ানেরটা আসতে পারে, তারপরে ফাইনালি দেবদারটা আসবে। আমার মন বলছে যে দেবদা সবার শেষে আসবেন ওস্তাদের মাস শেষ রাতে। দেখা যাক কবে টিজার আসে, খুব এক্সাইটেড। পোস্টারটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ অনেক কিছু ডিকোড করার মতন আছে, আবার অ্যাট দ্য সেম টাইম মানে অনেক কিছু বুঝতে পারছি আবার কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে গেম চেঞ্জার, পুরো বিষয়টা গেম চেঞ্জার, মানে খেলা অন্যরকম খেলা ঘোরাবে। তো এটা নিয়ে এখনও অবধি আমরা কিছুই বুঝতে পারছি না, যতক্ষণ না সিনেমা দেখবো, যতক্ষণ না টিজার দেখবো, মানে আমরা ওই ওয়ার্ল্ডটার ভিতরেই ঢুকতে পারিনি এখনও। তো এটা একটু অন্য রকমের ছবি, একটু অন্য মাত্রায় নিয়ে যাবে ছবিটা, এবং আমার মনে হয় যে দুর্গাপুজোয় বেশ একটা মাইন্ড গেম খেলবে এই ছবিটা আমাদের সাথে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত? টেক্কা ইজ ফ্যান্টাস্টিক ছবি এবং গ্যারান্টি ব্লকবাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সৃজিত মুখার্জি, দেবদা, দুর্গাপুজো, তার সাথে এরকম একটা থ্রিলার, এরকম কিছু বোঝা যাচ্ছে না, একটা দারুণভাবে প্রমোশনটা হচ্ছে, এরকম পোস্টার্স আসছে, পোস্টার্সগুলো ঘ্যামা দেখতে হচ্ছে, তো বেশ ভালো লাগছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।